হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করছি আমার এই ছোট্ট বাগান থেকে। এখানে টবের মধ্যে আমি কিছু মরিচের চারা লাগিয়েছি আর ক্যাপসিকামের চারা লাগিয়েছি। এগুলা দেখেন মাটিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তো এগুলাকে কুড়ে দিতে হবে। এখন যেহেতু রমজান মাস, আমি তেমন কিন্তু সময় পাচ্ছি না, তো সময় বের করে আমি এগুলাকে কুড়ে দেব, নয়তো মাটিটা শক্ত হয়ে গেছে, এভাবে কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন উঠানটা কিন্তু আমার মেয়ে ঝাড়ু দিয়ে দিয়েছে। আমি তাকে অবশ্যই নিষেধ করেছিলাম যে রোজা রেখে এত বড় একটা উঠান ঝাড়ু দেওয়া লাগবে না, কিন্তু সে আমার কথা না শুনেই মনে করছে যে আমি ঝাড়ু দিয়ে দেব, সেজন্য সে ঝাড়ু দিয়ে দিল। আর এইদিকে দেখুন আমার কাঁঠাল গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠাল এসেছে। তো এই গাছটাতে কিন্তু গতবার অল্প এসেছিল কাঁঠাল, আর এখন কিন্তু এই বছরে মাশাআল্লাহ অনেক কাঁঠাল এসেছে। কাঁঠাল কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার গাছের কাঁঠাল। তো এই গাছের কাঁঠাল খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি। তো এদিকে কামরাঙ্গা গাছের যে ডালটা পড়ে গিয়েছিল, এই ডালটাতে কিন্তু প্রায় কামরাঙ্গা শেষ হয়ে আসছে। এখন এই ডালটাকে আমি কেটে ফেলে দেব, কেননা এই ডালটা অনেকটাই নিচে পড়ে আছে সেজন্য। আর এই গাছটাতে দেখুন গতবার কিন্তু অনেক কাঁঠাল এসেছিল, এবার কিন্তু তেমন কোনো কাঁঠাল আসেনি। আর এদিকে আমার ছেলে কিন্তু খেলা করতেছে, আর অফ ক্যামেরায় আমার মেয়ে কিন্তু সবগুলা রুম বারান্দা সহ সে মুছে নিয়েছে। তো আজ কিন্তু রোজা রেখে সে কিন্তু অনেক কাজ করেছে। প্রথম রমজানে সে অসুস্থ ছিল, সেজন্য করতে পারিনি। আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমাকে কাজে অনেকটা সাহায্য করে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখন রমজান মাস, তার মাদ্রাসা বন্ধ, সে বাসায় থাকে, সেজন্য আমার সঙ্গে সে অনেক কাজ করে। অনেক সময় সে আমাকে কাজ করতেই দেয় না। এই তো ছোট্ট মানুষ, কিন্তু সবগুলা রুম সে খুব পরিপাটি করে গুছিয়ে নিয়েছে আর মুছেও নিয়েছে। তো আজ সে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে, তো আমি তাকে নিষেধ করেছিলাম যে এগুলা কাজ না করার জন্য, কিন্তু সে শুনেনি। সে ভাবলো যে আমার যখন অসুস্থ, তো আমি কাজগুলা করে নিই। তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই তো আমি এখন আপনাদেরকে, ওইদিকে আমার একটা বারান্দা আছে, ওই বারান্দায় আপনাদেরকে দেখিয়ে দেব আমার আরেকটি কাঁঠাল গাছ আছে। ওই গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক কাঁঠাল এসেছে। তো গতবার এই গাছেও কিন্তু অনেক ফলন হয়েছিল কাঁঠালের, কিন্তু এবার অনেকটাই কম কাঁঠাল এসেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই রিজিকে রেখেছেন। এদিকে কিন্তু আমি বাহিরে কাপড় রোদ্রে দিয়েছিলাম, এই কাপড়গুলো আমি আনতে যাব। তো দেখলাম যে কয়েকটা পাকা বড়ি পড়ে আছে, তো এখান থেকে আমি কয়েকটা বড়ি নিয়ে নিলাম আর কাপড়গুলা নিয়ে আসছি। তো কাপড়গুলা নিয়ে আসছি, আবার বিকালে কিন্তু মানে ইফতারের আয়োজন করতে হবে, সেজন্য এগুলা আগে দিয়ে গুছিয়ে রাখছি। তারপরে কিন্তু মানে আমি ইফতারের সময় আমার অনেকটা তাড়াহুড়া লেগে যায়, আমি জানি না আমার অনেকটাই মানে কি হয়ে যায়। আর এদিকে আমার হাজব্যান্ড বাসায় এসেছেন, উনি কিছু সবজি নিয়ে আসছিলেন। ইদানিং দেখতেছি যে আমাদের কিন্তু আলুর পরিমাণটা খুব বেশি লাগতেছে। আর তিনি টমেটো, আলু আর হচ্ছে বেগুন নিয়ে এসেছিলেন। এইগুলাকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো এই র্যাকটা কিন্তু রান্নাঘরে ছিল, কিন্তু রান্নাঘরে এতটাই ইঁদুরের উপদ্রব যে বলার বাহিরে, সেজন্য এই রুমে এনে রাখলাম। এই রুমেও কিন্তু এই যে ছোট ছোট কানা আছে, এগুলা দিয়ে ইঁদুর চলে আসে। ভিডিওর শুরুতে কিন্তু আপু এবং ভাইয়াদের কাছে আমি কিন্তু লাইকটা চাইনি, এখন আপু এবং ভাইয়াদের কাছে আমি লাইকটা চেয়ে নিচ্ছি। প্লিজ আপু এবং ভাইয়ারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। রমজান মাসে তেমন কিন্তু সময় থাকে না,
সেজন্য কিন্তু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি। তাও বলছি আপু এবং ভাইয়াদের কাছে আমার অনুরোধ, আমি একদিন পর পর ভিডিও দিই, প্লিজ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না। অনেক আপুরা দেখেছি কমেন্ট করেন কিন্তু লাইক দেন না। যাই হোক, লাইকের কথা কিন্তু আমি আর বলবো না। এদিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এদিকে কিন্তু টমেটো শেষ হয়ে গিয়েছিল। আর আমাদের বাসায় কিন্তু যখন টমেটোর সময় আসে ওই সময়টাতে কিন্তু টমেটো মানে বেশি পরিমাণেই লাগে। আর কি বলবো, এই রমজানে কিন্তু আমার মনে করেন মাংস, মাছ এগুলা খেতে একদমই ভালো লাগে না। সেহরির সময় অনেক সময় আমি কিন্তু ভর্তা করে খেয়ে নিই। কারণ আমি কেন জানি এই যে এবার মাংস দিয়ে খেতে পারি না। আর আমি যখন বয়েস দিচ্ছিলাম এটা কিন্তু সেহরির সময়। এদিকে আমার হাসব্যান্ড নামাজ পড়তে বসেছেন আর এদিকে মাইকে কিন্তু হুজুরে ডাকাডাকি করতেছে। তো একটু শব্দ আসতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাসার সব কাজ শেষ করে চলে আসলাম কিন্তু একেবারে রান্নাঘরে। এখন কিন্তু ইফতারের আয়োজন শুরু করে দিব। এদিকে কিন্তু দেখতে পেলেন আমার হাসব্যান্ড কিন্তু আমাকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এইগুলা তিনি আমাকে মানে কেটে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, যখনই সুযোগ পান, সময় পান তখন আমাকে খুব একটা সাহায্য করেন তিনি। তো আমাদের বিকালবেলা চানা, ডালে বড়া আর আলুর চপ যখনই যা পারি তৈরি করে দিতে হয়। দোকানের কর্মচারী কিন্তু অনেকগুলা, সেজন্য বেশি করেই তৈরি করতে হয়। এদিকে কিন্তু আমি চানাটা ভেজে নিচ্ছি। আবার আমাকে ডালের বড়াও করতে হবে, আলু পেঁয়াজও করতে হবে, তারপর আবার আলুর চপও বানাতে হবে। তো সবগুলা কিন্তু আর ভিডিও করা যায় না। আর বিশেষ করে আমার কিন্তু মনেও থাকে না। আর আমার বাচ্চাটা ফোন নিয়ে এসে অনেক সময় খেলা করে। এদিকে কিন্তু আমি ডালের বড়াটা প্রস্তুত করে নিচ্ছি। তো পেঁয়াজের পরিমাণটা ডালের বড়াতে একটু বেশি দিলে ডালের বড়া দেখবেন খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। সেজন্য যখনই আমি ডালের বড়া করি পেঁয়াজের পরিমাণটা আমি বেশিই দেই। তো সব ধরনের যা যা লাগে আমি সবকিছু দিয়ে নিচ্ছি। তো আমি এটাকে মাখাবো না, আমি সম্পূর্ণ মশলা এখানে দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড এটাকে মাখিয়ে নেবেন। তো আর এদিকে কিন্তু আমি চুলায় রান্না বসিয়েছি আর উনি কিন্তু এটাকে মাখিয়ে নিচ্ছেন, মিশিয়ে নিচ্ছেন সবগুলোকে একসঙ্গে। তো এভাবে যদি মনে করেন একজন মানুষ সবসময় পাশে পাওয়া যায়, জানি না, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব মানে আমার জীবনে আমি ধন্য যে এরকম একজন হাসব্যান্ড পেয়ে। উনি খুবই দায়িত্বশীল মানুষ। কারণ আমি যে বেশিরভাগ সময় কিন্তু অসুস্থ থাকি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে, আমার হাসব্যান্ড আমাকে অনেকটা সাহায্য করে। এদিকে কিন্তু আমি চুলায় চানা তৈরি করে তারপর আবার এটাতে কিন্তু পেঁয়াজও করেছি। এখন ডালের বড়াগুলো আমি করে নিচ্ছি। তো বাসায় কিন্তু আমরা তেমন ডালের বড়া খাই না। কারণ ডালের বড়া খেলে দেখবেন যে বেশি সময় গ্যাস হয়ে যায়। আর আমি যখন ডালের বড়া করি তখন কিন্তু রসুন দিয়ে দিই। এতে করে কিন্তু তেমন গ্যাস হয় না। তাও আমার ১ম দিন আমার মেয়েকে খেয়ে কিন্তু ডালের বড়া অসুস্থ হয়ে গিয়েছিল। সে একটু বেশি পরিমাণে গিয়েছিল সেজন্য। আর এদিকে ইফতার শেষ করে আমরা যখন মা মেয়ে একসঙ্গে বসে আছি, ইফতারের সময় আমরা তেমন কোনো আ পরিবেশন করে দেখাতে পারি না। কারণ ওই সময় খুব তাড়াহুড়া থাকে। আর মা আর মেয়ে একসঙ্গে ইফতার করি আলহামদুলিল্লাহ। আমার হাসব্যান্ড কিন্তু অন্যের দোকানে ইফতার করেন। সেজন্য মা মেয়ে এতটা কি করি না, ঝামেলাতে যাই না। তো খাবার শেষ করে আমরা একটু সময় বসে আপুদের ভিডিও দেখব। ওই সময় চানা মুড়ি মাখিয়ে নিচ্ছি। তো পেঁয়াজও দিয়ে সবকিছু দিয়ে এখানে মুড়িটা নিয়ে মাখিয়ে তারপর বসে বসে মা আর মেয়ে একসঙ্গে খাবো। তারপর আবার তারাবি পড়তে হবে। এদিকে কিন্তু চানা মুড়ি খাওয়া শেষ করে আবার আমি চলে আসলাম রান্নাঘরে যে রান্না করব। তো দেখেছিলেন যে আমার হাসব্যান্ড শুটকি নিয়ে এসেছেন। উনি কিন্তু আমার মতোই শুটকি খুব পছন্দ করেন। তো আজ কিন্তু আমি শুটকি রান্না করব। তো শুটকিটা আমি বেগুন দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। বেগুন, টমেটো আর আমি কিন্তু অল্প পরিমাণে একটু গাজর দিয়েছিলাম। তো মাশাআল্লাহ, এই তরকারিটা খেয়ে আমার হাসব্যান্ড খুব প্রশংসা করেছেন। কারণ উনি এভাবেই খেতে পছন্দ করেন। জানি না আপুরা এভাবে রান্না করেন কিনা। তো প্রায় সময় কিন্তু আমি শুটকি এভাবেই রান্না করি।
কারণ আমাদের খুব পছন্দ। আর শুটকি না হলে কিন্তু অনেক সময় চলে যায়, কিন্তু শীতলের যে ভর্তাটা ওইটা যদি না হয় তাহলে কিন্তু চলে না। আমি অনেক সময় সেহরির সময় কিন্তু ভর্তা দিয়ে ভাত খাই। কেননা আমি কেন জানি ইদানিং দেখতেছি মাংস, মাছ এগুলো আমি খেতে পারি না। বেশিরভাগ সময়টাই আমি টমেটোর তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছিলাম। তো তরকারিটা রান্না করে পাশে কিন্তু আমি আবার যে বেগুনটা একটা বেগুন আমি ভেজে নিচ্ছিলাম। কারণ আমার ছেলে সে কিন্তু এই তরকারি দিয়ে ভাত খাবে না। সে বেগুন দিয়ে খাবে। তো তার জন্য বেগুন ভেজে নিচ্ছিলাম। তো ভিডিওর এ পর্যন্ত কেউ আমার সঙ্গে আছেন কিনা আমি জানি না। আর যদি মিষ্টি আপুরা আমার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এরকম ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।